হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সাধারণত স্ন্যাপচ্যাট ল্যাপটপে, কম্পিউটারে কিংবা আপনারা পিসিতে ব্যবহার করতে পারবেন। ওকে, আপনারা অনেকেই কিন্তু আমাকে অনেকদিন ধরেই একটা প্রশ্ন এটা করেছিলেন যে ভাই আসলে স্ন্যাপচ্যাট কিভাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে ব্যবহার করে এটা নিয়ে একটা ভিডিও করেন। সো ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ভিডিও করা উচিত। দেখেন, ফাইনালি স্ন্যাপচ্যাটের নতুন একটা আপডেট এসেছে। সেটা হলো যে আপনারা এখন খুব সহজেই কিন্তু স্ন্যাপচ্যাটটা ল্যাপটপে কিংবা পিসিতে কিংবা আপনি যে কোনো কম্পিউটারে কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখেন, আমরা সবাই জানতাম যে সাধারণত স্ন্যাপচ্যাটটা ব্যবহার করতে গেলে কিন্তু আহ, যদি আমরা কম্পিউটারে ব্যবহার করতে চাই কিংবা ল্যাপটপে ব্যবহার করতে চাই ওই সময় কিন্তু আমাদেরকে অ্যান্ড্রয়েড এমুলেটরের প্রয়োজন হতো, তাই না? বাট রিসেন্টলি যে আপডেটটা এসেছে আজকে এই আপডেট, সেটা হচ্ছে যে ফাইনালি স্ন্যাপচ্যাট কিন্তু ওয়েবে অ্যাড হয়েছে। আই মিন আমরা ঠিক যেরকম, দেখেন আমি একটা ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাই। ঠিক আমরা যেরকম ওয়েব ডট, এই যে দেখেন ওয়েব ডট হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েব ডট ফেসবুক ডট কম কিংবা ওয়েব ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দিলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ল্যাপটপে কিংবা পিসিতে কিংবা কম্পিউটারে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ব্যবহার করতে পারতাম। ঠিক তেমনি স্ন্যাপচ্যাটও কিন্তু ওয়েবে অ্যাড হয়েছে। ঠিক আছে, আমরা এখন ওয়েব ডট স্ন্যাপচ্যাট ডট কম লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা অপশন আসবে, যে অপশনটাতে কিন্তু আমরা আমাদের স্ন্যাপচ্যাটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করে আমরা খুব সহজেই কিন্তু কোনো প্রকার অ্যান্ড্রয়েড এমুলেটরের সাহায্য ছাড়াই আমরা ল্যাপটপ কিংবা পিসি কিংবা কম্পিউটারে স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারবো। সো এটা কিভাবে ব্যবহার করতে পারবো এই বিষয়টা নিয়ে আজকে মূল ভিডিও, ঠিক আছে? সো কিভাবে ব্যবহার করবো এই বিষয়টা যদি জানতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটা হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা হয়তোবা পিসি ব্যবহার করতে পারেন কিংবা ল্যাপটপ ব্যবহার করতে পারেন কিংবা কম্পিউটার ব্যবহার করতে পারেন। এই তিনটা কিন্তু সিমিলার, ঠিক আছে? জাস্ট এই জন্যই আমি বললাম যে আপনারা অনেকেই অনেক নামে এগুলোকে চেনেন। যাই হোক, আপনি যে কোনো ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম, হয়তোবা আপনার কাছে কম্পিউটার থাকতে পারে কিংবা কোনো পিসি থাকতে পারে কিংবা কোনো ডেস্কটপ থাকতে পারে। আপনি সেখানে গিয়ে কোনো মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, যে কোনো ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার ব্যবহার করবেন, যেটাই হোক। ব্রাউজারে চলে যাওয়ার পর যে কোনো একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ দেবেন, কি লিখে দেখেন, ওয়েব ডট স্ন্যাপচ্যাট ডট কম। এই যে দেখেন, এটা লিখে সার্চ দেবেন, ঠিক আছে? আমি যেহেতু বললাম যে এটা কিন্তু আজকেই আপডেট আসছে, ঠিক আছে? স্ন্যাপচ্যাটে সেটা হচ্ছে যে ফাইনালি স্ন্যাপচ্যাট কিন্তু ওয়েবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন ওয়েব ডট স্ন্যাপচ্যাট ডট কম লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন, এই যে লগ ইনের কিন্তু অপশন চলে আসবে, যেটা কিন্তু আগে আসতো না, ঠিক আছে? তো দেখেন এখন এই যে লগ ইন ইনটু স্ন্যাপচ্যাট ফর ওয়েব, এখানে দেখেন কি বলছে যে ইউজার নেম অর ইমেল, তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ফোনের যে স্ন্যাপচ্যাটের যে লগোটা আছে, আপনি এই যে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, দেখেন এই যে স্ন্যাপচ্যাটের যে লগোটা দেখতে পাচ্ছেন, আই মিন যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাতে অবশ্যই অবশ্যই আপনার স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে রাখবেন, ঠিক আছে? লগ ইন যদি না করেন তাহলে কিন্তু আপনি ওয়েবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে ঠিক যেমনি আপনি হোয়াটসঅ্যাপ যখন আপনি ওয়েবে লগ ইন করবেন তখন কিন্তু স্ক্যান করতে হয়, ঠিক তেমনি স্ন্যাপচ্যাটটা যখন আপনি ওয়েবে কানেক্ট করতে চাবেন তখন কিন্তু আপনার ওই যে কম্পিউটার থেকে কিংবা ল্যাপটপ থেকে কিন্তু একটা ভেরিফিকেশন, একটা নোটিফিকেশন আসবে। ওই নোটিফিকেশনে এখানে যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার স্ন্যাপচ্যাটটা কিন্তু পিসিতে লগ ইন হবে। যদি এটা না করেন, অনে যদি প্রেস না করেন কিংবা ক্লিক না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পিসিতে স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? সো এর জন্য অবশ্যই এই যে এখানে এই যে কম্পিউটারের এখানে আপনার এই যে ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসানোর আগে এবং পাসওয়ার্ডটা বসানোর আগে অবশ্যই আপনার এই যে স্ন্যাপচ্যাটের এই অ্যাপসে আপনি আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম কিংবা ইমেল কিংবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এখান থেকে আমার ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি। ইউজার নেম হচ্ছে, দেখেন
ইউজার নেমটা বসিয়ে দিলাম, তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখেন পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে যখন ক্লিক করব, সরি এখানে বলতেছে যে উই আর সরি, উই আর আনএবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট। ওকে, নো সমস্যা, আই মিন নো প্রবলেম। আমরা আবার ট্রাই করি। দেখেন দেওয়ার পর আমরা এই যে লগ ইনে ক্লিক করব। যে দেখেন যখন আমরা লগ ইনে ক্লিক করব, এই যে দেখেন এখানে বলতেছে কি যে কনফার্ম ইন স্ন্যাপচ্যাট, ওপেন দ্য স্ন্যাপচ্যাট অ্যাপ অন ইউর ডিভাইস অ্যান্ড কনফার্ম দ্য ডিটেলস। সো এই যে কথাটি বললাম, এটা বলতেছে আপনার ল্যাপটপে। আর এই যে আপনি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে দেখেন এই যে এখানে কি লেখা উঠছে দেখেন, এই যে ডেস্টিনেশন। এটা হচ্ছে ডেস্টিনেশন, মানে এখানে বলতেছে যে অ্যাকচুয়ালি আপনার ডেস্টিনেশন কি, এটা হচ্ছে স্ন্যাপচ্যাট ফর ডেস্কটপ। আর হোয়েন, এটা দেখেন 6:39। আমি কিন্তু সকালবেলা কিন্তু ভিডিওটা করতেছি। আর এই যে ডিভাইস দেখেন ক্রোম ফর উইন্ডোজ, ল্যাপটপ আর ডেস্কটপ, আর নিয়ার তেজগাঁও বিডি। আর এই যে ইয়েস, এই যে ইয়েসটাতে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে ইয়েস করলাম ফোনে, আর এই যে দেখেন পিসিতে কিন্তু এটা লগ ইন হইতেছে। দেখেন এই যে লগ ইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক ঠিক তেমনি দেখেন এখন দেখেন এই যে আমাদের পিসিতে কিন্তু অলরেডি কিন্তু স্ন্যাপচ্যাটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে আপনি যত স্মুথভাবে আপনি ফোনে আপনি ব্যবহার করতে পারতেন আপনার স্ন্যাপচ্যাটটা, ঠিক তেমনি আপনি কিন্তু পিসিতেও এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে সাপোজ এটা হচ্ছে আমার ট্রাফিক, কিংবা বলতে পারেন আমার ফ্রেন্ড, আমি তার সাথে কথা বলতেছি। আমরা যদি কোনো কিছু ওনাকে লিখতে চাই, যেমন আমি লিখলাম যে হাই, হাউ আর ইউ। দেখেন আমরা কিন্তু এখানে লিখতেছি হাউ আর ইউ, আমরা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, ওনাকে মেসেজ দিয়ে দিলাম। এই যে আপনার রাইট সাইড কর্নারে দেখতে পাচ্ছেন কল। আপনি যদি চান এই যে এখান থেকে ওনাকে কল দিবেন, এই যে দেখেন কল দিলাম। আপনি যদি চান ভিডিও কল দিবেন, ভিডিও কলও দিতে পারবেন, যে কোনো কল দিতে পারবেন। আপনি যদি চান তাকে এখান থেকে আপনি কোনো ছবি দিবেন, আপনি এখান থেকে কিন্তু এই যে ছবি কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, এভাবে কিন্তু সব কিছু করতে পারবেন। বাট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই যে দেখেন সাপোজ এই বন্ধুটা কিংবা ফ্রেন্ডটা কিংবা এই ক্লায়েন্টটা আমাকে একটা মেসেজ দিয়েছে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো না। এর কারণটা হচ্ছে যে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই, তাই না? এটা দেখেন এখানে বলতেছে কি যে নিউ স্ন্যাপ। আমরা যদি কোনো ফ্রেন্ড যদি এখানে স্ন্যাপ পাঠাই, আই মিন কোনো লাইভ ফটো কিংবা লাইভ পিকচার পাঠায়, আমরা কিন্তু এখান থেকে এটাই দেখতে পারবো না। ঠিক আছে, এটা বলতেছে যে ওপেন দ্য মোবাইল অ্যাপ টু ভিউ, বলতেছে যে আপনার মোবাইল অ্যাপে যান, গিয়ে এটা দেখতে পারবেন। বাট এখান থেকে দেখতে পারবেন না। এটা এখান থেকে এটাই করতে পারবেন যে আপনি কথাবার্তা বলতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, আপনি ভয়েস কলে কথা বলতে পারবেন। এছাড়া আপনি আপনার পিকচার দিতে পারবেন, বাট লাইভ কোনো স্ন্যাপ দিতে পারবেন না, লাইভ কোনো কিছু দেখতে পারবেন না। এটা লাইভে পিকচার দিতে পারবেন, বাট লাইভ কেউ যদি দেয় আপনাকে কোনো স্ন্যাপ, এটা দেখতে পারবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু। আপনি যদি চান এখান থেকে সাপোজ এই এনার ক্লিয়ার চ্যাট করবেন, চ্যাট করতে পারবেন। এই যে ডিলেট চ্যাট, এটাও করতে পারবেন। এই যে মেসেজ নোটিফিকেশন অন অফ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তারপর যদি আপনার কোনো সমস্যা হয়, এই যে সেটিংসে যাবেন, এই যে থিম কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এই যে সাউন্ড টার্ন অন টার্ন অফ করতে পারবেন। এই যে হেল্প সেন্টারে কোনো যদি হেল্প লাগে, আপনি হেল্প চাইতে পারবেন, রিপোর্টের প্রবলেম করতে পারবেন। আই হ্যাভ এ সাজেশন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে যেতে পারবেন, প্রাইভেসি পলিসি। তারপর আপনি যদি চান যে লগ আউট করবেন, এখান থেকে লগ আউট করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই ভালো এবং আমার খুবই ভালো লাগছে। এর কারণটা হচ্ছে যে আমরা এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই আবারও। এই যে দেখেন, আমরা যদি আগে স্ন্যাপচ্যাট ব্যবহার করতে চাইতাম, তাহলে কিন্তু আমাদেরকে অ্যান্ড্রয়েড এমুলেটরের সাহায্য নিতে হতো। এই অ্যান্ড্রয়েড এমুলেটরের আমাদেরকে ডাউনলোড দিতে হতো, সেখানে আবার এই যে স্ন্যাপচ্যাটের অ্যাপসটা লাগতো। ঠিক আছে, তারপর অনেক কাহিনীর পরে কিন্তু আমরা স্ন্যাপচ্যাটে ব্যবহার করতে পারতাম পিসিতে। বাট নতুন যে আপডেটটা এসেছে, এই আপডেটের মাধ্যমে জাস্ট খুব সহজেই কিন্তু এই যে web.snapchat.com দেখতে পাচ্ছেন, এটা লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন। আর সেখানে কিন্তু আপনি আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম কিংবা ইমেল এবং আপনার
পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে কিন্তু আপনি কথাবার্তা বলতে পারবেন খুব সহজে, ঠিক যেমন করে আমরা আগে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে কথা বলতে পারতাম ওয়েব থেকে। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। আপনার যারা সাধারণত সিপিএ মার্কেটিং করেন কিংবা আপনার যারা সাধারণত পার্সোনাল কাজে ব্যবহার করেন, স্পেশালি দেখেন স্ন্যাপচ্যাটটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু অনেক বেটার একটা পজিশনে আছে। ঠিক আছে, সো এই জন্য কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপডেট আসতেছে 2-1 দিন পরই নতুন নতুন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সাধারণত স্ন্যাপচ্যাট ল্যাপটপে, পিসিতে কিংবা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। ওকে, এরপরে যদি কারো কোনো প্রকার সমস্যা হয় স্ন্যাপচ্যাট আপনারা পিসিতে ব্যবহার করতে, আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।